সত্যবাদী পাগল ছেলেকে নিয়ে মহাঝামেলায় এক নেতা, ছেলের সত্যবাদিতার জন্য হুমকির মুখে তার রাজনৈতিক কেরিয়ার। এমন গল্পে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। উত্তরার একটি শুটিং হাউসে চলছে নাটকটির দৃশ্য ধারণ। শফিকুর রহমান শান্তনুর রচনা ও সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ঘরের শত্রু বিভীষণ নাটকে কাজ করেছেন ছোট পর্দার এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। আশা করছি যে এটা আরও দর্শকপ্রিয়তা পাবে। আস্তে আস্তে কাহিনী আরও জটিল হচ্ছে। এর মধ্য দিয়ে একটা মেসেজও আছে যে পলিটিক্স কিভাবে একটা ফ্যামিলিকে করাপ্ট করে ফেলে। অলরেডি তো এটা অনেকগুলো পর্ব চলে গেছে, দর্শক দেখছেও, আনন্দ পাচ্ছে। তো বাকি যে পর্বগুলো সেগুলোও সেই একইভাবে শ্যুট করা হচ্ছে এবং সামনের পর্বগুলো দর্শক আনন্দ নিয়েই দেখবে। অডিয়েন্সের কাছ থেকে ভালোই রেসপন্স পাচ্ছি। অডিয়েন্সের একটু আক্ষেপ যে আমাকে একটু খুব বেশি কান্নাকাটি করায়, তো সবাই কমেন্টস করতে থাকে যে ওর কান্নাকাটি কবে ভালো হবে, কবে একটু মানে হাসি খুশি ওর চ্যাপ্টার আসবে। তো এগুলো আসলে যখন কমেন্টস আসে তখন এগুলি পড়তে ভালোই লাগে। সাজিন আহমেদ বাবু এবং রাইটার শান্তনু ভাই, তাদের সঙ্গে আমার প্রথম কাজ। আর বিশেষ করে যে মানে মূল আকর্ষণ যিনি আমাদের মোশাররফ করিম, তার সঙ্গে আমার প্রথম কাজ। তো সেই ক্ষেত্রে খুবই ভালো লাগছে। অনেক গুণীজন আছে, মামুনুর রশিদ স্যার আছেন, সবাই আছে, তো কাজ করে খুবই ভালো লাগছে। নাটকটি নিয়ে দর্শকদের যে আগ্রহ আছে তা অব্যাহত থাকলে আরও অনেক দূর যাবে ঘরের শত্রু বিভীষণ, বললেন নির্মাতা। দর্শক যে এই গল্পটার সাথে মানে একসাথে জার্নি করতে পারছে, ওরা যেমন গল্পটা, যেমন আমরা কিছু কিছু কমেন্টস পাই, এটা কেন করলো, ওটা কেন করলো, এই যে ওরা কমেন্টে বা ইনবক্সে নক করে জানতে চায় এটা কেন করলাম, এটা না করলে হতো, এই ক্যারেক্টারটা এটা কেন করলেন, এই কষ্টটা কেন দিল, এই যে ওরা ইনভলভ হয়ে যাচ্ছে এবং ওরা যে এই গল্পের জার্নির সাথে জার্নি করতেছে, এটা খুব মানে মানে এনজয় করি এবং আমরাও চাই যে দর্শকরা আমাদের এই গল্পের সাথে জার্নি করুক। নির্মাতা জানান, দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হওয়া নাটকটি এরই মাঝে অনলাইনে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বাংলা ভাষাভাষীদের কাছে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।